গতকাল মুগদা মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, পেশেন্ট পার্টি কর্তৃক ডাক্তারের উপরে যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি। ডক্টরদের নিরাপত্তার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের হাসপাতালের সম্মানিত পরিচালক স্যার, সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার সকলের উপস্থিতিতে শিক্ষকদের কাছে আমরা ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, ট্রেনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে 3টা সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছি। প্রথম দাবি হচ্ছে, গতকাল ডাক্তারের উপর হামলায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে এবং মামলার প্রেক্ষিতে অনতি বিলম্বে আসামিদের গ্রেফতার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের সরকারি মেডিকেলে আমাদের রোগীদের সাথে যারা দর্শনার্থী এবং রোগীদের যারা অ্যাটেন্ডেন্ট থাকেন তাদের প্রবেশের ব্যাপারে কোনো ধরনের শৃঙ্খলা নাই। এই শৃঙ্খলা বিধানের জন্য আমরা প্রস্তাব করেছি একজন রোগীর সাথে সর্বোচ্চ একজন দর্শনার্থী, এবং যখন একজন রোগী নতুন ভর্তি হতে আসবে তখন সর্বোচ্চ তার সাথে 2 জন অ্যাটেন্ডেন্টকে আমরা এখানে অ্যালাউ করব। এর বেশি গেট থেকে আনসার কর্তৃপক্ষ এর বেশি কাউকে অ্যালাউ করবে না। আমাদের মোটা দাগে এই 2টা দাবি। একটা হচ্ছে মামলা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, একই সাথে মামলার প্রেক্ষিতে গ্রেফতার হইতে হবে, এবং আমাদের শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে আমাদের এই যে দর্শনার্থী যারা ঢুকে পেশেন্ট তাদের যে ঢোকা, এটাকে আমাদের একটু কন্ট্রোলে আনতে হবে। ঠিক আছে, একই সাথে আমাদের ওয়ার্ডগুলোতে আমাদের ইন্টারনালি যে আনসার আছেন তাদের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে আমরা আরও কিছু পরামর্শ সেখানে দিয়েছি। তবে মোটা দাগে এই 2টা দাবি আদায়ের জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছি। এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি মেনে নিতে হবে, অন্যথায় 48 ঘন্টা পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এই 48 ঘন্টা কর্মবিরতি চলমান থাকবে। তবে যদি এই 48 ঘন্টার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিতে পারে, যদি মামলার কপি আমাদেরকে দেখাতে পারে, যদি আসামির গ্রেফতার এনশিওর করতে পারে, যদি প্রত্যেকটা গেটে আনসারের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে আমরা ডিউটিতে ফিরব। আমরা ডিউটিতে ফিরতে চাই, আমরা এই মুহূর্ত থেকে ডিউটি করতে চাই। আমাদেরকে এই মুহূর্ত থেকে ডিউটিতে ফিরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের। আগামী 48 ঘন্টার মধ্যে তারা অবশ্যই পদক্ষেপ নেবে, তারপরে আমরা কর্মবিরতিতে থেকে উইথড্র করব। যদি 48 ঘন্টা পরে আমাদের এই দাবি মেনে না হয় 48 ঘন্টার মধ্যে, তাহলে কর্মবিরতি 48 ঘন্টা শেষ হওয়ার পরে আমরা নতুন করে আবার আন্দোলন ঘোষণা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।